এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তেহরানে হামলা চালালো ইসরায়েল। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলি অবরোধের প্রতিবাদে গাজার উদ্দেশ্যে এবার 1500 মানুষ। ইসরায়েলের হামলা নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান। ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক 6 অধিকার কর্মীকে ছাড়ল ইসরায়েল। ভারতীয় উড়োজাহাজ বিধ্বস্ত, যা বললেন ট্রাম্প। তেহরানে হামলা চালালো ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার স্থানীয় সময় ভোররাত 4টার পরে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলের দিক থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ঘোষণায় বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহু আরো বলেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহরের কিছু অংশে বিক্ষোভ দমনে দ্বিতীয় দিনের মতো গত বুধবারও কারফিউ জারি করা হয়েছে। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে এরই মধ্যে 4000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সদস্য মোতায়েন করা হয়েছে। মেরিন সদস্যরা স্থানীয় সময় গতকাল থেকে সক্রিয় হয়েছেন। বুধবার পর্যন্ত গ্রেপ্তারের কর্মকাণ্ড চালিয়েছে পুলিশ, কিন্তু এখন শর্ত সাপেক্ষে ন্যাশনাল গার্ড সদস্যদেরও গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার প্রায় 400 ব্যক্তির মধ্যে 300 জনই অনিবন্ধিত অভিবাসী। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া এবং হামলার অভিযোগে আরও 157 জনকে আটক করা হয়েছে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের চালানো হামলা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে। আজ শুক্রবার ভোরে ইরানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নেতানিয়াহু বলেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণের নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। 2021 সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলা হয়েছিল। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে। নেতানিয়াহুর এক বিবৃতিতে বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলে অবরোধের প্রতিবাদে গাজার উদ্দেশ্যে এবার 1500 মানুষ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে উপত্যকাটির দিকে রওনা দিয়েছেন অন্তত 1500 মানুষ। তাদের মধ্যে অধিকার কর্মী ও ফিলিস্তিনিদের সমর্থকেরা রয়েছেন। গত মঙ্গলবার লিবিয়া জাবিয়া শহরে পৌঁছাবেন তারা। সেখান থেকে তাদের মিশরের রাজধানী কায়রোর পৌঁছানোর কথা। ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিপুল সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন আল জাজিরা থেকে। এরপর তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান তারা। এরই মধ্যে তারা মিশর সীমান্তের সালেমো ক্রসিং এ পৌঁছাতে গাড়ি ও বাসে করে লিবিয়া ত্রিপলি, মিসরাতা ও সিরাত ও বেনগাজি শহর পাড়ি দিয়েছেন। এই মানুষগুলোর লক্ষ্য কায়রো থেকে গাজা সীমান্তে রাফা ক্রসিং এ পৌঁছানো। 1500 জনের মধ্যে আলজেরিয়া ও তিউনিসিয়ার বাসিন্দাও রয়েছেন। লিবিয়া সহ বিভিন্ন দেশ থেকে আরো অনেকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যাত্রায় অংশ নেওয়া আলজেরিয়ার বাসিন্দা জামিলা শারিতা বলেন, এই যাত্রায় তিউনিসিয়া ও লিবিয়া সহযোগিতা করছে। জায়েদ আল হামামি নামের আরেকজন বলেন, গাজায় খাবার প্রবেশের জন্য রাফা ক্রসিং খুলে দিতে চাপ দেবেন তারা। এদিকে যাত্রায় যোগ দিতে ইচ্ছুক 2 শতাধিক অধিকার কর্মীকে কায়রো থেকে আটক করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন যাত্রার আয়োজকেরা। আয়োজকদের মুখপাত্র সাইফ আবু শেখ এএফপিকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, মরক্কো ও আলজেরিয়ার নাগরিকেরাও রয়েছেন। এই যাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের জিহাদি বিক্ষোভকারী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের হামলা নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান। ইরানে ইসরায়েলের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ বলছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এর মূল কেন্দ্রে আঘাত এনেছে তার দেশ। নেতানিয়াহু বলেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, যতদিন প্রয়োজন ততদিন এই হামলা চলবে। ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক 6 অধিকার কর্মীকে ছাড়ল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক অধিকার কর্মীদের মধ্যে 6 জনকে 72 ঘন্টার বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়, রিমা হাসান সহ সেলফি ইয়টের আরো 6 জন যাত্রী ইসরায়েল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিদায় আপনাদের। ইসরায়েল ছাড়ার আগে একটি সেলফি তুলতে ভুলবেন না। ওই পোস্টে 6 জন অধিকার কর্মীর একটি ছবি জুড়ে দেওয়া হয়। ছবিতে তাদের উড়োজাহাজে বসে থাকতে দেখা যায়। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন পরিচালনা করছিল। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে গাজা থেকে প্রায় 125 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় 12 জন মানবাধিকার কর্মী সহ জাহাজটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। পরে সেটিকে ইসরায়েলের আস্তাদ বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, যা বললেন ট্রাম্প। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্তে শতাধিক মানুষ প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। উড়ানের মাত্র কয়েক মিনিট পরে বিমানটি একটি আবাসিক এলাকা ও কিছু অফিসের উপর আছড়ে পড়ে এবং অগ্নিপিণ্ডে পরিণত হয়। এতে মোট 242 জন আরোহী ছিলেন। একজন ছাড়া তাদের সবাই মারা গেছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনাকে বিমান চলাচলের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিমানটি দেখেছি, মনে হচ্ছিল এটি বেশ ভালোভাবে উড়ছিল। কোনো বিস্ফোরণের মতো দেখা যায়নি, কেবল মনে হচ্ছিল ইঞ্জিনগুলো হয়তো শক্তি হারিয়ে ফেলেছে। তিনি আরো বলেন, এটি একটি বড় দেশ, একটি শক্তিশালী দেশ এবং আমি নিশ্চিত তারা এটি সামলে নেবে। তবে আমি তাদের জানিয়েছি যে আমরা যে কোনো সাহায্য করতে প্রস্তুত, যা দ্রুত সেখানে পৌঁছাবে। বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন, যাদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। এছাড়া 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিকও আরোহীদের মধ্যে ছিলেন।